এটা হচ্ছে গিমার শাক। এটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে জলটা ছেঁকে নিতে হবে যাতে তেতো না লাগে। উপকরণগুলো কী কী লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আলু কুচি এবং কাঁচামরিচ। তারপরে কড়াইয়ের মধ্যে আস্ত একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে যাতে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে কাঁচামরিচ এবং রসুন দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আলু একটু হলুদ এবং লবণ দিয়ে আলু ভালোভাবে নাড়ব, ভেজে নেব। নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, অনেকটা সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে গিমার শাকগুলো দিয়ে দেব। গিমার শাকগুলো দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দেব। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিলে খেতে অনেকটাই টেস্টি হয় এবং তেতো কম লাগে। অনেকক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসবে, পানি শুকিয়ে আসবে, তখন ভাজি অলরেডি হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। শাকটা যখন দিবেন তখন দেখবেন শাকের মধ্যে যেন কোনো পানি না থাকে। শাকের মধ্যে পানি থাকলে সেটা খেতে তিতো লাগবে। এই গিমার শাকের অনেক গুণাগুণ এবং পুষ্টিগুণ রয়েছে। এরপর একদিন গিমার শাকের পুষ্টি সম্পর্কে আপনাদের সামনে নিয়ে হাজির হব। গিমার শাকের কি কি গুণ, পুষ্টিগুণ, সেগুলো আপনাদের বলবো। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশেই থাকুন। এই তৈরি হয়ে গেল আমাদের গিমার শাক দিয়ে আলুর রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি একটা খাবার। যাদের মুখে রুচি নাই, অসুস্থ হয়ে আছেন, কোনো কিছু খেতে পারছেন না, তখন এই গিমার শাক দিয়ে আলু ভাজি করে খেলে অনেক ভালো লাগবে, মুখে রুচি চলে আসবে। এটা খেলে মুখের রুচি বৃদ্ধি পায় এবং ভাত দিয়ে খেলে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে ভাজি করে খাবেন। ভালোভাবে মেশাতে হবে। মেশাতে যখন আলুর সাথে মিক্সচার হয়ে যাবে, তখন এটা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে খাবেন। এই হলো আপনাদের আলু দিয়ে গিমার শাকের সুন্দর একটা পারফেক্ট রেসিপি। এই রেসিপি একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। অনেকেই তেতো পছন্দ করেন না, কিন্তু এইভাবে খেলে একটুও তেতো লাগবে না। আমি যেভাবে রেসিপিটা দেখালাম সেভাবে আপনারা রান্না করে খাবেন। গিমার শাকে পেঁয়াজ অনেক লাগে। পেঁয়াজ একটু বেশি দিলে গিমার স্বাদ আরও বেড়ে যায়।